নমস্কার বন্ধুরা, আমি পম্পি তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের রেসিপি পুজো স্পেশাল চা। পুজোতে সকাল হোক বা বিকেল, এমনকি দুপুরবেলাতেও বাড়িতে একটা আড্ডা বসে, আর সেই আড্ডাতে যদি এরকম স্পেশাল মশলা চা থাকে তাহলে দেখবে আড্ডা আরও জমে উঠবে। তো এই মশলা চা কিভাবে বানিয়েছি চলো দেখে নেওয়া যাক। এই চা বানাতে আমি দুধ এবং জল সবটাই কাপে মেপে ব্যবহার করব। 2 কাপ চা বানাবো, তার জন্য প্রথমেই দেখো আমি 1 কাপ নিলাম দুধ, ওই কাপেরই 1 কাপ নিচ্ছি জল। চা বানাতে গেলে এভাবে যদি কাপের সাহায্যে সব কিছু মেপে দাও তাহলে দেখবে চাটা একদম পারফেক্ট হবে। 2 কাপ চায়ের জন্য মোট আমি 2.5 কাপ নিলাম জল ও দুধ মিশিয়ে। দেখো চারপাশটাতে জানিয়ে দিচ্ছে যে শরৎকাল এসে গেছে। এই দেখো কাশফুল ফুটেছে, দেখো কত সুন্দর। চলো শুরু করি এখন চা বানানো। হাই ফ্লেমে দুধটা বসিয়েছি, 2টো এলাচ আমি থেতো করে নিচ্ছি। চা বানাতে গিয়ে আমরা সাধারণত জলটা প্রথমে দিই, তারপর চা চিনি দিয়ে ফুটে যাওয়ার পর তারপর দুধটা দিই। এইভাবে একবার জলে ও দুধে মিশিয়ে চা বানিয়ে দেখো, খেতে অপূর্ব হয় আর কালারটা হয় দুর্দান্ত। অল্প একটু আদা, সেটাকেও থেতো করে নিচ্ছি। এলাচটা থেতো করে নিয়ে আমি দিয়ে দিয়েছি জল ও দুধের মধ্যে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই আছে। থেতো করা আদাটা দিয়ে দিচ্ছি। জল ও দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। সাধারণত আমরা চা করতে গিয়ে যে ভুলটা করি, ঠান্ডা অবস্থাতেই চা দিয়ে দিই। তার ফলে চায়ের কালারটা ঠিকঠাক হয় না এবং চায়ের স্বাদটাও ভালো হয় না। তাই জলে দুধে একসঙ্গে বসিয়ে নেওয়ার পর মিডিয়াম টু হাই ফ্লেমে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পর চা পাতা দেবে। আমি এখানে 2 চামচ চা পাতা দিয়েছি। গ্যাসের ফ্লেম অবশ্যই হাই রাখবে, আর যাতে উপচে না পড়ে তার জন্য এভাবে হাতা বা চামচ দিয়ে সমানে নেড়ে যাবে। বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর দিচ্ছি 2 চামচ চিনি। তোমরা চিনিটা কম বা বেশি করে নিতে পারো। উপচে পড়ে যাতে না যায় তার জন্য আমরা সাধারণত কি করি বলো তো, কম আঁচে চাটা বানাই, আর তার জন্য কালারটা ঠিকমতো আসে না। এইভাবে হাই ফ্লেমে চা করে একবার দেখো, চায়ের স্বাদ এবং কালার দুটোই এত সুন্দর হবে যে দেখেই খেতে মন হবে। চিনিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে, আর এইভাবে সমানে নেড়ে যাবে, তাহলে দেখবে উপচেও পড়বে না আর চায়ের কালারটাও খুব সুন্দর আসবে। দেখো চায়ের কালারটা কত সুন্দর এসেছে। এইভাবে একবার আদা ও এলাচ দিয়ে চা বানিয়ে দেখবে, বিশ্বাস করো তুমি চায়ের প্রেমে পড়ে যাবে। যারা চা খেতে পছন্দ করে না তাদেরকেও যদি এইভাবে বানিয়ে দাও না, দেখবে তারাও চা খেতে খুব পছন্দ করছে। হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ চাটাকে ফুটিয়ে নিতে হবে, তাহলে চাটা বেশ ঘন হবে এবং কালারটাও খুব সুন্দর আসবে। এখন দেখো তোমাদেরকে ছেঁকে দেখাচ্ছি চায়ের কালারটা কত সুন্দর এসেছে। বাড়িতে গেস্ট এলে এভাবে যদি চা বানিয়ে দাও, দেখবে তোমার চায়ের প্রশংসা অবশ্যই করবে তারা। তাহলে পুজোর দিনগুলোতে বানাচ্ছো তো পুজো স্পেশাল এই মশলা চা? আজকের রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও।